এই মুসলিম মহিলা মমতাকে নিয়ে বলছে। ও মাই গড, ভিডিওটা দেখো ভাই আগে। মমতা ব্যানার্জি, আপনি কি বলেছিলেন? ওয়াকফ সম্পত্তির আন্দোলন করতে হলে দিল্লিতে যান। তাহলে একটা কথা আপনি কান খুলে শুনে রাখেন, এই পরিযায়ী শ্রমিকের যে ভাই বোনেরা আছে, আরো যে বাঙালি মুসলমানরা আছে, তাদেরকে ভোটের আশা আপনি করবেন না। 2026 সালের চুনাবে আপনি ভোটের আশা করবেন না। আমরা আপনাকে ভোট দিব না, আমাদের ভোট না। আমরা কাকে দিব না সেটা ডিসাইড আমরাই করব। দুটো পয়সার আশা, পয়সার লোভ দেখিয়ে আমাদেরকে আর ভোট নেওয়ার চেষ্টা করবেন না। আর মিথ্যা মুখোশ পরে, মিথ্যা আশা দিয়ে আমি মুসলমানের পক্ষে আছি, আমি মুসলমানের পক্ষে আছি বলে আপনি ভোট নেওয়ার চেষ্টা করবেন না। আপনার বলার সময় শেষ। এখন ডিসাইড আমরা করব সরকার কাকে বানাবো, সরকার কাকে বানাবো না। ঠিক আছে? বলেছেন না দিল্লিতে গিয়ে ভোট চাইবেন। সময় বলেন না, সব সময় ভাষণ দেন যে বছরে 12,000 টাকা করে দিই আমি মা বোনদের, বছরে 12,000 টাকা করে দিন। পয়সাটা যদি আপনার ঘরের হয় তাহলে আপনি দিবেন না, বন্ধ করে দিবেন, আমাদের কোনো আপত্তি নেই। আপনার ঘরের পয়সা যদি ইনকাম করে কাউকে দেন আপনি, তাহলে পয়সাটা বন্ধ করে দিবেন। আমরা নিতে চাই না আপনার পয়সা, ঠিক আছে? আর কাউকে বলবেন না বুক ফাটিয়ে যে আমি বছরে 12,000 করে দিই। 12,000 আপনার সংসার চলে? বছরে 12,000 আপনার সংসার চলে? মাসে 12,000 আপনার সংসার চলে? সেটা আগে দেখেন। সবাই গরিব, আপনি একাই করোড়পতি, তাই না? আপনার অনেক খরচা, আর বাকি লোকের খরচা নাই, বাকি লোকের পেট নেই, বাকি লোকের সংসার নাই, বাকি লোকের কোনো ইচ্ছা নাই না। একটা কাজ দিতে পারেন ভালো পশ্চিম বাংলায়, আর মাসে 1,000 টাকা দিয়ে এত ডাম্প, এত ডাঁট, আর সহ্য করবো না আমরা। ভাই এগুলো কি দেখছি ভাই, এগুলো কি শেষে কিনা একজন মুসলিম মহিলা মমতা ব্যানার্জিকে এইরকম ভাবে বলবে? এটা ভাবা যায় ভাই? আমি জাস্ট ভাবতে পারছি না। রিয়েলি জাস্ট আমি ভাবতে পারছি না, একজন মুসলিম মহিলা হলে তিনি কিনা বলবে মমতা ব্যানার্জি কিনা এই নিয়ে কথা, এইসব কথা। ভাই এটা হাস্যকর হলেও কিন্তু স্বপ্ন। আমার মনে হচ্ছে জানো কি, আমার মনে হচ্ছে রিয়েলি এটা একটা স্বপ্ন দেখলাম ভাই, এটা একটা স্বপ্ন দেখলাম। এই তোমাদেরও তো তাই মনে হচ্ছে, আমি জানি ভাই তোমাদেরও মনে হচ্ছে সেম কেস তোমাদের সঙ্গে হচ্ছে। আমার তো মনে হচ্ছে ভাই এইটা যেন কোথাও একটা স্বপ্ন দেখলাম। আমি স্বপ্ন দেখে আমার মনে হলো যে ঘুমটা ফট করে ভেঙে গেলো, ভেঙে গিয়ে এরকম একটা বিষয় হয়ে গেল। মানে মমতা ব্যানার্জিকে বলছে বাংলার মুসলিম মহিলারা, এক না ভাই একাধিক ভিডিও আছে আমার কাছে, এক না একাধিক ভিডিও। তোমরা আরও দেখতে চাও, তোমরা এই চ্যানেলে যাও, ভিতরে যাও, এই চ্যানেলে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের ভিতরে যাও ভাই, গিয়ে দেখো। একজন বলছে আত্মা গাছে পাতা নেই, মমতার ভাতার নেই। আমি বলছি না, একজন মুসলিম মহিলা বলছে। সেই ভিডিওটা আমি কিন্তু দেখেছিলাম এর আগে। ঝাঁটা নিয়েছে মমতা ব্যানার্জিকে মারবে, ঝাঁটা নিয়েছে। ভাই ভাবা যায় ভাবা যায় কি চলছে ভাই এই রাজ্যে কি তাহলে কি মমতার ফ্যান ফলোয়িং দিন দিন কমছে? মানুষ কি সরকারের স্ক্যাম, সরকার যে প্রতারণা, সেটা কি বাংলার মানুষ তথা এখন মুসলিম মহিলারাও বুঝতে পারছে? কোথাও জানি আমার মনে হচ্ছে যে মুসলিম মহিলারা বাংলার যে অসহায় অনাটান পরিস্থিতি, চাপ, যে বাংলায় ভাতা নেই, ভাতার জায়গায় দিচ্ছে টাকা, টাকার জায়গায় দিচ্ছে ঢাকা, দুষ্কৃতীদের অপমান, অপরাধ ঢাকা পড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে যে বাংলায় কাজ নেই, শিক্ষা নেই, দিচ্ছে ভাতা। কাজ দেবে না, শিক্ষা দেবে না, শুধু ভাতা দেবে শুধু। কাজ শিক্ষা না দিয়ে ভাতা দেবে। ভাতা দিলেই কি সব কাজ হয়ে যাবে ভাই? ভাতা দিলেই কি সব কাজ হয়ে যায়? মানে আজকে মুসলিম মহিলারাও কিন্তু দিনের পর দিন বুঝতে পারছে যে তারা কতটা খারাপ পরিস্থিতিতে আছে। তারা বুঝতে পারছে যে আমাদের বাংলার মতন জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাতা চাই না, আমাদের কি চাই? আমাদের শিক্ষা চাই, আমাদের কাজ চাই, ভাতা চাই না। আমরা ভাতা চাই না, আমরা শিক্ষা চাই, আমরা কাজ চাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার মানুষকে ভাতা দিয়ে মুখ বন্ধ করতে চাইছে, কিন্তু বাংলার মানুষ তো সরকারের স্ক্যাম বুঝে গেছে। এই যে বিরাট স্ক্যাম, এটা তো বাংলার মানুষ বুঝে গেছে ভাই। আর বুঝে না গেলে মুসলিম মহিলার এইরকম বিস্ফোরক বার্তার চরম মমতা ব্যানার্জিকে হুঁশিয়ারি করে ভাবা যায়? আমার মনে হয় যে বাংলার মহিলারা, বাংলার পুরুষরা, বিশেষ করে বাংলার মুসলিম মহিলা, বাংলার মুসলিম পুরুষরা এখন কিন্তু বুঝে গেছে যে সরকার তাদেরকে কাজ দিচ্ছে না, তাদেরকে ভাতা দিয়ে শুধুমাত্র তাদের ভোট লোটার একটা চেষ্টা। কথা কেউ বলেছে না, লুঙ্গি বাহিনী, দুধেল গাই কাদের বলা হয়? বাংলা মানুষ বুঝে গেছে। যে সরকার দুষ্কৃতীদের দিনের পর দিন ঢেকে রাখছে, তারপরে প্রতারণা করে তাদের ভোট লুট করে সরকার বলছে যে না আমরা তোমাদের ভালোবাসি। এবার চলো ভাই, আমি এই ভিডিওর কিছু কমেন্ট, সবার প্রিয় কমেন্ট, যেই কমেন্টগুলো দেখতে মানুষ খুব ভালোবাসে, সেই কমেন্টগুলো একটু দেখাই আমি, ঠিক আছে? দেখি বাংলা মানুষ কি মেসেজ করছে। কি বলছে? ম্যাডাম আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন কি না দেবেন আপনার পুরো ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে আপনাকে দিতেও হবে না, আপনি দিন না, বিজেপি দালালি করুন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চলে গেলে পশ্চিমবঙ্গ থেকে আপনারা বাঁচতে পারবেন কি সেটা চিন্তা করুন। দেখেছো? অরূপ পাত্র লিখেছে যে বিজেপি চলে গেলে কি আপনারা বাঁচতে পারবেন? অরূপ পাত্র ও বাঁচতে পারবে।
এই অরূপ পাত্র এতটা কনফিডেন্স তৃণমূল চলে গেলে কোনো সমস্যা নেই, বিজেপি আসলে আমরা বাঁচতে পারবো। আমরা দুষ্কৃতি, আমরা হিন্দুদের বিরোধিতা করব, আমরা মানে সরকারের বিরোধিতা করব। তারপরে কি বলছে ম্যাডাম আপনি যে বিজেপির দালালি করছেন করুন, মমতা ব্যানার্জিকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবেন না। যদি কখনো তৃণমূল চলে যায় আপনারা কি বাঁচতে পারবেন? মানে অরূপ পাত্র নাম না, ও বাঁচতে পারবে কিন্তু ওনটা কি বাঁচতে পারবে? হ্যাঁ, এই ভয় দেখিয়েই রাজ্যের বিভিন্ন স্টেটে এই সেম জিনিসটাই করা হয়েছে। অন্য অন্য জায়গায় কি মুসলিম নেই? অন্য অন্য মহারাষ্ট্রে, হরিয়ানা, গুজরাট, ওইখানে কি মুসলিম লোক নেই? ওখানে কি তারা বেঁচে নেই? ওখানে তারা কথা আছে না, জাতের শত্রু বেজাত হয় না, জাতের শত্রু জাতি হয়। মানে এই অরূপ পাত্র ওর নিজের কনফিডেন্স যে বিজেপি আসলে আমি বেঁচে যাবো, আমার তো কিছু হবে না, আমি তো হিন্দু, আমার কিছু হবে না। কিন্তু মুসলিম মহিলারা তো বাঁচতে পারবে না, ও জানে সেটা, ওর কাছে সেই খবরটা আছে। এখানে দেখো কি লিখছে, এখানে বলছে দিদিভাই আপনি এই সরকারের ভোটটা না দিলে বিকল্প ভাবুন, কারণ এরা শুধু হিন্দু মুসলিম খেলছে, আর আপনার বাড়িতে ছোট ভাই, আপনার স্বামী কিংবা আপনার পরিবারের পরিজনকে রুজি রুটি দায়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে। এই রাজ্য কাজ নেই, তাই এদের সরিয়ে আমাদের মনে হয় পূর্বে সেই বাম সরকারকে ফিরিয়ে আনা দরকার, কারণ যিনারা রুজি রুটি শিক্ষার কথা বলে। আমি একটা জিনিস আমি ফলো করেছি যে মুসলমান যদি হয় কোনো ভোটার, কোনো মুসলিম ব্যক্তি আমার কথাটা খারাপ হিসেবে নেবে না, মুসলমান যদি হয় আমার মানে বেশিরভাগ, তো আমাদের রাজ্যের মুসলমানরা কি বলতো, আমাদের রাজ্যের মুসলমান হয় তৃণমূল, নয় তারা সিপিএম, নয় তারা কংগ্রেস, কিন্তু বিজেপির কথা স্বপ্নেও ভাবে না, কারণ ওরা ভাবে তারা হিন্দুবাদী দল, ওদের ভোট দেবো কেন, এই না সেই না, হ্যান না তেন না। আমার মনে কি জানো তো, আমার মনে সুযোগ সবাইকে দেওয়া দরকার, একটা সুযোগ সবাইকে দেওয়া দরকার। তারপর যদি সেই সুযোগে যদি সে সদ্ব্যবহার করে, ওকে লাথি মারবো আমরা সবাই, ওকে লাথি মারে এখান থেকে ভাগাবো ভাই, ভাগাতে হবে ভাই। অন্ধভক্ত হলে হবে না ভাই, কারোই অন্ধভক্ত হওয়ার দরকার নেই ভাই, আমার না ওর না কারো অন্ধভক্ত হওয়ার দরকার নেই, ভাগাতে হবে ভাই সবাইকে, ঠিক আছে। এখানে দেখো, এখানে কি লিখছে দেখো, এখানে বলছে ভোট মমতা ব্যানার্জি এবার দিল্লিতে গিয়ে 26-এ ভোট দাঁড়াবে, দিল্লির ভোট নেবে, বাংলায় ভোট মমতা ব্যানার্জি আর পাবে না, মুসলিমের ভোট তো পাবেই না, ও বাংলার ভোট পাবে না, 26-এর গতি আর বাংলায় নাই। দেখো হায়রে বোন, মা বোনের বোঝা হাজার টাকায় আশায় নিজের ভোট বিক্রি করছে, নিজের সম্পত্তি রক্ষা করার নিজেদের অধিকার হাজার টাকার জন্য মমতা ব্যানার্জির আঁচল ধরে বসে আছে মা বোনেরা। মুসলিম জাতির এই বলছি, সবাই মিলে একত্রিত হয়ে একসাথে লড়ি, আর ঘরে ঘরে মা বোনেদের একটু সবাই বোঝাই যে মমতা 26-এ পারলে মুসলমানরাই পারবে মমতা ব্যানার্জিকে গদি থেকে টেনে নামাতে, তাই সমস্ত মুসলমান একত্রিত হয়ে এই লড়াই করি। এখানে একটা কথা কি ভালো লেগে জানো তো, বলছে পারলে মুসলমানরাই পারবে মমতা ব্যানার্জিকে গদি থেকে সরাতে। দেখেছো কতটা ইউনিটি, কতটা অ্যাক্টিভিটি, বাস্তব কথা। হিন্দুদের দ্বারায় জিরো কিচ্ছু পারবে না তারা, কারণ হিন্দুদের উপর ওই ডিভাইড তো, 10টা হিন্দু থাকলে 2 জন দেবে সিপিএমকে, 4 জন দেবে কংগ্রেসকে, 5 জন দেবে তৃণমূলকে, 1 জন দেবে বিজেপিতে, বা 2 জন দেবে বিজেপিকে। এত জায়গায় ভোট ভাগ, মুসলিম ভোট 100টা যদি থাকে, 10টা যদি থাকে, 8টা তৃণমূলে যাবে। তাদের এটা ভাবনা চিন্তা, 2টো কংগ্রেসে গেল, আবার একটা মনে করে এদিক ওদিক যেতে পারে, এটা কিন্তু তাদের ভাবনা চিন্তা। কিন্তু আমরা তো সেকুলার সবসময় আমরাই কেন হই ভাই, আমি বুঝি না, সবসময় সেকুলার আমাদেরই কেন হতে হয় ভাই। কেন বলছে দেখো, এখানে বলছে দলের নামটাই তোলামূল, দেখেছো এখানে একজনকে বলছে 26-এ, দেখো এখানে যে বর্তমানে তৃণমূল সরকারকে যে বাংলার মানুষ মুসলিমরা যে দেখতে পারে না, তবে এই ভিডিওর কমেন্ট বক্স খোলে কিন্তু বেশ ভালোই বুঝতে পেরেছি, বাংলার মুসলিমরা কিন্তু তৃণমূল সরকারকে দেখতে পারে না, এই ভিডিওর কমেন্ট বক্স খুলে কিন্তু বেশ ভালোই বুঝতে পেরেছি। কারণ এই ভিডিওটা তোমরা দেখছো, কমেন্ট বক্সে বিভৎস পরিমাণে বাংলার মহিলারা তাকে, বাংলার মহিলা এবং পুরুষরা বিভিন্ন মমতা ব্যানার্জি বিরোধী কমেন্ট করেছে, মমতা ব্যানার্জিকে নিয়ে তাদের যা ক্ষোভ সেই নিয়ে কমেন্ট করেছে। তার মানে এখন কিন্তু মমতা ব্যানার্জির ফ্যান ফলোয়িং আস্তে আস্তে, মুসলিম ফ্যান ফলোয়িং আস্তে আস্তে সরছে, বোঝা যাচ্ছে যা। আরেকটা কথা কি বলতো, কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখা যায় বলতো, কতদিন। এখানে একজন কি লিখছে তো, 26-এ মমতা 12টা বাজবে মুসলিম, আমি চাই ওনাকে গদিতে থেকে নামুক, কারণ ওনার জন্য মদের ঘাটি অনেক বেড়েছে, আর এই কারণে প্রত্যেকটা বাড়িতে অশান্তি হচ্ছে, ঠিক আছে। এখানে কি লিখছে, ওয়াকফ সম্পত্তির আয় ইনকাম গুটি কয়েক লোকের পকেটে ঢোকে, তারপর হচ্ছে ওয়াকফ সম্পত্তিগুলো সরকার অধিগ্রহণ করে মেডিকেল কলেজ, হাসপাতাল, ট্রেনিং কলেজ, ডিগ্রি কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ বানালে বেশ খুশি হব। তারপরে বলছে ওয়াকফ সম্পত্তি নয়, গুটি কয়েক লোকের পকেট ঢাকার চেয়ে সাধারণ মানুষের কাজে লাগা উচিত। বাহ,
এই যে মাইনুল ইসলাম যে কমেন্টটা করেছে, ভাই শিক্ষিত লোকের শিক্ষিত কমেন্ট হবে, এটা এটা না স্বীকার করার বা অস্বীকার করার কোনো জায়গাই নেই। দেখেছো কত সুন্দর বলছে যে ওয়াকফের সম্পত্তি ওটা দিয়ে গুটি কয়েক মুসলিমদের পকেট ভরতো, ওটার দ্বারা যদি কোনো হসপিটাল, শিক্ষা, ইঞ্জিনিয়ারিং কলেজ যদি হয় বা যদি মানুষের কোনো কাজে লাগে তো ভালো কথা, তো ভালো কথা না, এটা ভালো কথা তো। আচ্ছা এখানে দেখো কী বলছে, বলছে কথাটা বলার মধ্যে বোনের অনেক ব্যথা বেদনা আছে, সেটা শাসকরা বুঝতে পারলো না। দিদি এবার বাংলা MIMকে সবাই ভোট দিবেও, ঠিক আছে। যাই বন্ধুরা তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কী মন্তব্য, কী বক্তব্য, তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আর এই ভিডিও নিয়ে তোমাদের কি মতামত, তোমরা কতটা ফ্যান ফলোয়িং মমতা ব্যানার্জিকে, তোমরা কতটা ভালোবাসো মমতা ব্যানার্জিকে নিয়ে তোমাদের কি মতামত, অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমরা কমেন্টে জানাতে ভুলো না। বাই বন্ধুরা, আজকে শেষ করছি। বাই বাই।